আরে আরে আরে, কি দেখছি আমি! আজ রতন বেটা এখনো মাছ বিক্রি করতে আসেনি। তার মানে আজ আমি একাই মাছ বিক্রি করব। আজ আজ সব মাছ একেবারে দ্বিগুণ দামে বিক্রি করব। খা বাবা, পেট ভরে ভাত খা। আজ তোর প্রিয় হাঁসের মাংস রান্না করেছি। মা, আজ হাঁসের মাংস রান্নাটা খুবই মজা হয়েছে। বাবাকে বাড়িতে এখন থেকে মাংস আনতে বলবে। আমি মাংস দিয়ে পেট ভরে ভাত খেতে পারি। ঠিক আছে বাবা, এখন জলদি মাংসগুলো খেয়ে নে তো। আরে এই রবি, খেলতে যাবি না? বারে টুম্পা, মা হাঁসের মাংস রান্না করেছে। এই মাংস না খেয়ে আমি কোথাও যাব না। আরে এই হতচ্ছাড়ি, বলি সকাল সকাল কি তোর খেয়ে দে কাজ নেই যে সকাল সকাল খেলতে চলে এসেছিস? যা বলছি। এখনই যাচ্ছি কাকিমা। মা, ও মা, আমার যে খুব ক্ষুধা পেয়েছে, কিছু খাবার খেতে দাও না। তোকে কি খাবার খেতে দি বলতো মা টুম্পা? ঘরে যে কোনো খাবার নেই রে। বলো কি মা, তাহলে কি আজকে আমরা সবাই না খেয়ে থাকবো? সে জানি না রে টুম্পা, তোর বাবা সেই সকালবেলা মাছ ধরতে নদীতে গেছে, অথচ এখনো বাড়ি ফেরেনি যে। বলো কি মা, বাবা আবার কোনো বিপদে পড়লো না তো? না রে টুম্পা, অমন কথা মুখেও আনিস না। তোর বাবার কিছু একটা হয়ে গেলে যে আমরা না খেয়ে মরবো। মা, আমি একবার নদীর ধারে গিয়ে দেখে আসি বাবার কোনো বিপদ হলো কিনা। তোর যদি আবার কিছু একটা হয়ে যায়, তাছাড়া তুই তো ঠিক মতো সাঁতারও কাটতে পারিস না। না মা, আমার কিচ্ছুটি হবে না, আমি যাবো আর আসবো। ঠিক আছে টুম্পা, সাবধানে যা। আমি দেখি কিছু একটা রান্না করতে পারি কিনা। যাক বাবা, একটু কষ্ট হলেও আজকে বেশ কিছু মাছ পেয়েছি। এদিকে বেলাও তো পড়ে গেছে, তাড়াতাড়ি মাছগুলো নিয়ে বাজারে যেতে হবে। বাজারে লোক থাকতে থাকতে মাছ বিক্রি করতে হবে, তা না হলে যে বাজার করে বাড়িতে নিয়ে যেতে পারবো না। আরে আজ হলোটা কি? ভাবলাম আজ দ্বিগুণ দামে মাছ বিক্রি করব, কিন্তু সেই কখন থেকে মাছ নিয়ে বসে আছি, অথচ একটা লোকও তো আমার কাছ থেকে মাছ কিনছে না। আমার মাছগুলো তো বেশ ভালো, বুঝলাম না তারপরেও কেন আমার থেকে কেউ মাছ কিনছে না। আরে ওই তো অত ছাড়া রতনটা এসে গেছে, এবার বুঝে আমার কপালটা পুড়লো। এই আসুন আসুন, একেবারে জলের দামে টাটকা মাছ নিয়ে যান। আসুন আসুন, জলদি করে আসুন, ফুরিয়ে গেলে কিন্তু আর পাবেন না। আরে এ কি দেখছি, আমি এতক্ষণ ধরে বাজারে মাছ নিয়ে বসে থেকেও একটা লোক পেলাম না, আর ও আসার সাথে সাথে একেবারে ভিড় জমিয়ে ফেলেছে। মানুষ জোর কাছে কি পায় আমি সেটাই বুঝতে পারি না। কি গো দাদা, মাছ নেবে বুঝি? তা কি মাছ নেবে বলো তো দেখি। এই বড় দিকে একটা কাতলা মাছ দাও তো, তবে তার আগে দাম বলে দাও। বেশি দাম হলে কিন্তু কিনবো না, আগেই বলে দিলাম। না না দাদা, তোমার কাছে বেশি দাম নেব না, সবার কাছে এই রুই মাছ 300 করে বিক্রি করি, আর তুমি বরং এই মাছটার জন্য আমাকে 200 টাকা দিও। কি বললে? পুরো 200 টাকা? ওরে বাবা, 200 টাকা দিয়ে মাত্র একটা মাছ কিনে খাবো? আমাকে কি পাগল পেয়েছো? আহা, রাগ করছো কেন দাদা? আমি তো খুব বেশি চাইনি, এত বড় মাছটার জন্য মাত্র 200 টাকা চেয়েছি। না গো দাদা, তোমার মাছ তোমার কাছেই রাখো। এত দাম দিয়ে মাছ কেনা আমার পক্ষে সম্ভব না। আমি বরং রতনদার কাছ থেকে কম দামে মাছ কিনে নেব। দূর ছাতা, অনেক কষ্টে একটা লোক পেলাম, তাও আবার রতনের কাছে চলে গেল। না, আমার কপালটাই বুঝি খারাপ। যতদিন ওই হতচ্ছাড়া রতন বাজারে থাকবে, ততদিন আমার ভাগ্য আর ফিরবে না। তবে যে করে হোক ওর একটা ব্যবস্থা করতে হবে। একবার হতচ্ছাড়া রতনকে দেখে নিতে পারলে আমি একাই বাজারে মাছ বিক্রি করতে পারবো।
কোথায় আছো? আমাকে সাহায্য করো, আমি যে একেবারেই হাঁটতে পারছি না। দয়া করে কেউ আমাকে বাঁচাও। আরে একে, এই রাজহাঁসটা তো দেখছি কথা বলতে পারে। কি হয়েছে রাজহাঁস, তুমি ডাকছো কেন? আমার পাটা যে ভেঙে গেছে, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমিও তোমাকে সাহায্য করব। তোমার পা ঠিক করতে হবে, তাই তো? ঠিক আছে, তুমি তাহলে আমাদের বাড়িতে চলো, আমি বাড়িতে নিয়ে তোমার পা ব্যান্ডেজ করে দেব। ঠিক আছে, আমাকে তাহলে জলদি তোমার বাড়িতে নিয়ে চলো। কি গো রতন দাদা, আজকে মনে হচ্ছে বেশ তাজা মাছ নিয়ে এসেছো। হ্যাঁ গো দাদা, আজ সকালে ভোরে নদীতে মাছ ধরতে নেমেছি, এই জন্য বেশ ভালো ভালো কিছু মাছ জালে উঠে এসেছে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। কানাই দাদার কাছে গেলাম কিন্তু মাছ কিনতে পারলাম না। সে কি কথা, কানাইয়ের কাছে তো অনেকগুলো মাছ আছে, আর ওর মাছগুলো তো বেশ টাটকার তাজা, তাহলে তুমি কিনতে পারলে না কেন? কি করে মাছ কিনবো বলো তো দাদা? একটা মাছের দাম 200 টাকা চাইলো, সেই মাছ আমি কি করে কিনি বলো তো? বলো কি, একটা মাছের দাম পুরো 200 টাকা? সে আর বলছি কি, পুরো 200 টাকায় মাছ কেনার সাধ্য গ্রামে কারো আছে নাকি? হ্যাঁ, তা অবশ্য তুমি ঠিক বলেছ, এত টাকা দিয়ে মাছ কিনে খাওয়ার সাধ্য তো সবার হয় না। হ্যাঁ গো দাদা, তাই তো তোমার কাছে চলে এলাম। এই তুমি আমাকে কম দামের ভিতর একটা ভালো মাছ দাও দেখি। ঠিক আছে, তুমি তাহলে এই কাতলা মাছটা নাও। মাছটা যেমন বড় তেমন খেতেও সুস্বাদু হবে, দাম মাত্র 100 টাকা। ঠিক আছে, এটাই দাও। কি গো, তুমি সব মাছ নিয়ে ফিরে এলে যে? বলি একটা মাছ ওকে বিক্রি করতে পারোনি? কিভাবে মাছ বিক্রি করবো গিন্নি? ওই রতন যতদিন থাকবে ততদিন আমি একটা মাছও বিক্রি করতে পারবো না। কেন গো, হঠাৎ এই কথা বলছো কেন? ওই রতন আবার তোমার কি ক্ষতি করলো? ওই রতন আমার পরে বাজারে এসেও সব মাছ বিক্রি করে ফেলে, আর আমি সেই সকাল থেকে বসে আছি, অথচ কেউ একটা মাছও আমার থেকে কিনছে না। বলো কি, এভাবে চললে তো আমরা না খেতে পেয়ে মরবো। ওগো, তুমি এখনই এর একটা ব্যবস্থা করো। হ্যাঁ গিন্নি, আমি সেটা করতে আজ তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। আর যে করে হোক ওই রতনের একটা ব্যবস্থা আমি করে ছাড়বো। এরপর রতন বুঝবে কত ধানে কত চাল। আরে এ কি, তুই কার রাজহাঁস আবার চুরি করে নিয়ে এসেছিস? না না মা, আমি কারো হাঁস চুরি করিনি। এই হাঁসটাকে আমি নদীর পাড়ে পেয়েছি। হাঁসটার পায়ে আঘাত পেয়েছে, তাকে ব্যান্ডেজ করে দিতে হবে। আরে তাই তো দেখতে পাচ্ছি রে টুম্পা, চল জলদি করে হাঁসটাকে ঘরে নিয়ে চল। হ্যাঁ মা, আমি এখনই যাচ্ছি। আমি তোমার পায়ে ব্যান্ডেজ করে দিয়েছি রাজহাঁস, এবার তুমি সুস্থ হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ টুম্পা, তুমি আজ আমার জীবন বাঁচিয়েছো। তোমার এই ঋণ আমি কোনোদিনও ভুলবো না। এভাবে বলো না, তোমার বিপদে এগিয়ে আসতে পেরেছি, এতেই আমি খুশি। এবার আমি তাহলে আসি টুম্পা, আমাদের আবারও দেখা হবে। না না, তুমি সুস্থ না হওয়া পর্যন্ত কোথাও যেতে পারবে না, কারণ তোমার পাটা যে এখনো ভালো হয়নি। তাহলে এখন আমি কি করব টুম্পা? তুমি যতদিন না সুস্থ হয়ে উঠবে ততদিন তুমি আমাদের বাড়িতেই থাকবে, তোমার এখানে কোনো সমস্যা হবে না। ঠিক আছে টুম্পা।
যাক বাবা, সবগুলো মাছ বিক্রি করতে খুব বেশি সময় লাগলো না। এখন যে টাকা পেয়েছি তাই দিয়ে তাড়াতাড়ি বাজার করে বাড়ি ফিরতে হবে। জানি না টুম্পার মালতী কতক্ষণ ধরে না খেয়ে বসে আছে। যাই, এবার সদাই কিনে তাড়াতাড়ি বাড়িতে যাই।